আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই উন্মুক্ততে পড়েন। আর এই ভিডিওটা বেসিক্যালি উন্মুক্ততে যারা পড়ে তাদের জন্যই। অনেকেই আমাকে বলতেছিলেন যে, কবে নাগাদ আসলে আমাদের রেজাল্টটা দিতে পারে বা আমাদের সাবজেক্ট ম্যাপিং। রিসেন্টলি কিন্তু একটা নোটিশ দিয়েছে আমাদের বাউবি ওয়েবসাইট থেকে। আমরা দেখলাম যে সেখানে বলা হয়েছে যে আমাদের যে পরবর্তী যে পরীক্ষাগুলা সেগুলা বাতিল করা হয়েছে এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে। এই সাবজেক্ট ম্যাপিংটা আসলে কিভাবে হবে সেটাই অনেকের কোশ্চেন। কারণ সেকেন্ড ইয়ারে যারা পড়ে তারা কিন্তু ইতিমধ্যে 6টা পরীক্ষা দিয়ে দিছে গত বছর এবং সেগুলাতে পাসও করছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই উন্মুক্ততে সেকেন্ড ইয়ারের রেজাল্টটা কিভাবে হবে? এসএসসি থেকে নেবে, সাবজেক্ট ম্যাপিং করবে, নাকি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সাবজেক্ট ম্যাপিংটা করবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কি ফার্স্ট ইয়ারের জন্য, যে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কিভাবে করা হবে। তো চলেন আমি এটা আপনাদেরকে না বলি, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটা ভিডিও দেখিয়ে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কিভাবে রেজাল্টটা হবেন। তো চলেন আগে আমরা ওই ভিডিওটা দেখে নেই। তো ভিডিওটা প্লে করে দিচ্ছি। তাদের একটা মিটিং অলরেডি হয়ে গেছে, ওই যেটা তারা ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তারা এসএসসি করে ভিত্তি করবে, তারা সেকেন্ড ইয়ার তারা ফার্স্ট ইয়ার করে ভিত্তি করবে। তো ভিডিওতে কিন্তু একদম ক্লিয়ারলি ওই লোকটা বুঝিয়ে দিয়েছে আপনাদের। ঠিক আছে, যে কিভাবে আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্টটা দেওয়া হবে এবং কিভাবে সেকেন্ড ইয়ারের রেজাল্টটা বা সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এখানে কিন্তু এই লোকটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কিভাবে হবে, এসএসসির মাধ্যমে, এসএসসির যে রেজাল্ট সেটার মাধ্যমে সেটা দিয়ে সাবজেক্ট ম্যাপিং করবে। যারা ফার্স্ট ইয়ারে তাদের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এসএসসির যে রেজাল্টটা সেটা দেখে আর কি সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের রেজাল্টটা করা হবে যে তারা যে ফার্স্ট ইয়ারে পরীক্ষাটা দিয়েছে তাদের যে রেজাল্টটা আছে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টে যা পেয়েছিলেন সেইটাই কপি করে আপনার সেকেন্ড ইয়ার সাবজেক্টগুলোতে দ্বিতীয় পত্রতে বসিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে আপনার রেজাল্টটা করা হবে, সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। এরপর আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। তো এই তথ্যটা জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, অ্যান্ড নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।